সে অর্থাৎ রাতে নামাজ আদায় করবে, অর্থাৎ তারাবি আদায় করবে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের পূর্বের গুনাহ মাফ। একটু জোরে বলুন। তারাবি শব্দ আসতেই আমার ব্রেনে একটা কথা আসলো, আমরা 20 রাকাত তারাবি পড়ি, ঠিক না বেঠিক? কথা বলেন। সহিহ বুখারী, শুনে রাখেন, আসল কথা হলো এটাই। আমার আপনার এই বর্তমান সমাজে পাগড়ি পরেছে সুন্দর, দাঁড়িয়ে আছে সুন্দর, অনেকেই আছে এই তারাবি নিয়ে বিভ্রান্তের ভিতরে আমার আপনার রেখেছে। অনেকেই বলে 20-এর কম তারাবি। আচ্ছা বলেন তো, আমরা 20 রাকাত পড়ি কি পড়ি না? কথা বলেন। 20 রাকাত পড়ি, এটা কি কোরআন সুন্নাহ দ্বারা সাবিত আছে? জানার দরকার আছে না নাই? বলুন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করুন। সহিহ আল বুখারী 2012 নম্বর হাদিসে একটা বর্ণনা এসেছে। সময় তো সংক্ষেপ, আমি শুধু হাদিসের সারমর্মটা বলছি, শোনেন। আম্মা জান আয়েশার বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বার হলেন, মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। নবীর পিছনে অনেক পুরুষ সাহাবী নামাজ আদায় করলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন আদায় করলেন। চতুর্থ দিনে আর তিনি গেলেন না। ফজরের সময় হলো, নবীজি আসলেন, নামাজ পড়ালেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চতুর্থ দিনে আসেন নাই? ও দুনিয়ার মানুষ, একটু আমার কথাটা খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতে চাইছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি এই জন্য আসি নাই, আমি এটা আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলামিন এই নামাজটা তোমাদের উপরে হয়তো ফরজ করে দিতে পারে, সেই জন্য আমি আসি নাই। এটাই হলো তারাবি। নবীজি তারাবি পড়েছেন রমজানুল মুবারক মাসে, সেটার প্রমাণ পেলাম সহিহ আল বুখারী 2012 নম্বর হাদিস দ্বারাই। তবে নবীজি কত রাকাত পড়েছেন এটা আমরা পেলাম না। তবে ও দুনিয়ার মানুষ, নবীর কথাও আছে অনেক, সেদিকে একটু খেয়াল করি, মূল কথাটা পেয়ে যাব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নবীর দ্বারাই প্রমাণ পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মুবারক মাসে 3 দিন তারাবি পড়েছেন। তবে কত রাকাত পড়েছেন এটা বর্ণনা পাওয়া যায় না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা পড়েছিলাম, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মুহাদ্দিসিনে কেরাম এই মান কামাহু, এই দাঁড়ানো রমজানুল মুবারক মাসে নামাজ পড়ার ব্যাপারে, এই যে নামাজ পড়ার কথা নবীজি বলেছেন, এটা তারাবির কথা বলেছেন। জোরে বলুন। আপনি বলবেন হয়তো এটা তো লাইলাতুল কদর হতে পারে, জেনে রেখে দেন যেটার ব্যাপারে নবী বলেছেন লাইলাতুল কদরের রাতে, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লাইলাতুল কদর শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমরা পেলাম মা কামা, আল্লাহ নবী আর এক হাদিসের মধ্যে বলেন, মা কামা লাইলাতুল কদরি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে দুটি জিনিস আমরা পেলাম, একটা কিয়ামুল লাইল যেটা নবী তারাবি হিসাবে পড়েছেন, আর একটা হলো লাইলাতুল কদর। জোরে বলুন। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দুনিয়ার মানুষ, যে আমাদের ভিতরে বিভ্রান্ত, কেউ বলছে 8 রাকাত, কেউ বলছে 20 রাকাত, এই যে বিভ্রান্ত, এটা বিভেদ, এটা সৃষ্টি হবে, এটা নবীজি বলে গেছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সোনার জবানে বলেছেন, ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফা শাদীদা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তোমরা অচিরেই দেখতে পাবে আমি চলে যাওয়ার পরে অনেক বিভেদ সৃষ্টি হবে, তবে তোমাদের জন্য কার্যকারিতা হবে। আমি নবী শুনিয়ে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। আমি নবীর সুন্নাহকে মান্যতা দিবে তোমরা, অবশ্যই আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত তোমরা মান্যতা দিবে। জোরে বলুন।
এখানে দুটি পয়েন্ট পেলাম, নবী নিজের জবানে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। নবী বলেন আমার সুন্নাহ তোমরা মানবে, তার সাথে সাথে আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত মানবে। শুধু মানার কথা নবীজি বলেন নাই, নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন আব্দু আলাইহা বিন নাওয়াজিজ। আল্লাহ নবী বলেন তোমরা শুধু মান্যতা দিবে তা নয়, তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে। জোরে বলুন আব্দু। আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছেন আঁকড়ে ধরে রাখবে। কি দিয়ে? তোমাদের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে। সেটা কি? নবীর সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ। জোরে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় মসজিদে ঢুকলেন। তিনি ঢুকলেন, কেউ একা একই নামাজ পড়ছে, কেউ জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে, 4-5টা জামাত হচ্ছে, কেউ একসাথে পড়ছে না। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর নেতৃত্বে তিনি জামাত করার আদেশ দিলেন, 20 রাকাত তারাবি করার কথা বললেন। এটা কে বলেছেন? এই সুন্নাতটা হযরত ওমর চালু করেছেন। ঠিক না বেঠিক? কথা বলেন। আমরা তারাবি 20 রাকাত পড়ি কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বলুন না আমার সাথে, আমরা তারাবি পড়ি কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বলে। তানার কথা কেন মানবো? নবী বলেছেন তাই। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদেশ, আমার সুন্নাহ তোমরা মানবে। খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ, আমাদের খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মানুষ, এই 4 খলিফার মধ্যে হযরত ওমর দ্বিতীয় খলিফা, খোলাফায়ে রাশিদিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলে আমার সুন্নাহ তোমরা মানবে। খোলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবী, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহও মানবে। আমরা তারাবি পড়ি, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ ফলো করে আমরা পড়ি। এই সুন্নাহ ফলো করব কেন? নবী বলেছেন তাই। নবীর কথা মানব কেন? জান্নাতে যাওয়ার জন্য তাই। তো চিৎকার দিয়ে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। যারা বলে 20 রাকাত মানি না, আমি বলে যাচ্ছি শুনে রেখে দেন, আপনি খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদিনদের দ্বিতীয় খলিফা, আমার আপনার খলিফা। ও দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমকে আপনি ইনকার করলেন। আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম ইনকার করার কারণে আপনি নবীর হাদিস ইনকার করলেন। আপনি নবীর হাদিস ইনকার করার কারণে আপনার ঠিকানা কোথায়? নবীর হাদিস যে মানবে না তার ঠিকানা কোথায়? আমাদের দরবারে কোন সুন্নাহকে ফলো করে 20 রাকাত পড়া হয় বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ ফলো করে 20 রাকাত আমরা পড়ি। ঠিক না বেঠিক? নবী মানবো, নবীর সুন্নাহও মানবো এবং খোলাফায়ে রাশিদিন সাহাবীদের সুন্নাহও মানবো। আর একটা হাদিস শুনে যান, আল্লাহর নবী বলেন আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। নবী বলেন আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র স্বরূপ, যাকে পাবে ইত্তিবা করবে। হেদায়েতের পথ, জান্নাতের পথ, সিরাতাম মুস্তাকিমের পথ পেয়ে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে দয়ার জান্নাতের অধিবাসী হয়ে যাবে। আমরা সাহাবীও মানি, নবীও মানি। যারা বলে 20 রাকাত তারাবি বিদআত, তারা কি সাহাবী মানে বলে মনে হয়? জুমার সময় দ্বিতীয় আজান কেন হয়? এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন। অনেকেই বলে বিদআত। আমি বলবো তুমি যদি হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তুমি যদি বলো বিদআত, তুমি নবীর সাহাবীকে অস্বীকার করলে। নবীর সাহাবীকে ছাড়া নবী বোঝা যায় না, নবী ছাড়া আল্লাহ বোঝা যায় না, আল্লাহকে বাদ দিলে জান্নাত পাওয়া যায় না, যায় না, যায় না। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী এবং সাহাবায়ে কেরাম। আর একটা হাদিস মনে পড়ে গেল, নবী বললেন 73 দল হবে, এক দল জান্নাতি আর 72 দল। আমি বেয়াদবি মাপ চাইছি, এটা বলার দরকার, সেই জন্য একটু টাইম নিয়ে নিলাম, মাপ চাইছি। আল্লাহ নবী বলেন 72 দল জাহান্নামী, এক দল। বলুন বলুন, আমরা সেই দলের অনুসারী কিনা দেখেন। আল্লাহ নবী বলেন ওই দলটা কোন দল? সাহাবীরা তোমরা জানো? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবীরা যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত, তোমরা যদি দুটি জিনিস আঁকড়ে ধরে নিতে পারো, তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, সুন্নাতের অনুসারীও হলে, জামাআত অর্থাৎ সাহাবীদের অনুসারী হলে, এই দলটাই দয়ার জান্নাতের মেহমান হবেই হবে, হবেই হবে।
সকলেই চিৎকার দিয়ে বলুন, আমরা নবীও মানি, সাহাবিও মানি, ঠিক না? ঠিক? সকলেই বলছেন ঠিক, সকলেই বলছেন ঠিক। তাহলে নবী মানে যারা, সাহাবী মানে যারা, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে এই জামাত দয়ার জান্নাত